পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টার টানা বৈঠকেও দুই পক্ষের মধ্যে মতৈক্য না হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে লকড অ্যান্ড লোডের অবস্থায় রয়েছে, অর্থাৎ যে কোনো সময় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্প আরও বলেন, মার্কিন সামরিক বাহিনী একটি উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে এবং সেই সময় এলেই ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।